আমরা দেখব কিভাবে HTML CSS টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা যায়। এজন্য আপনি নিজে ইচ্ছা করলে HTML CSS কোডিং করে একটি টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন বা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন। এজন্য আমি নিজে একটি টেমপ্লেট সিলেক্ট করেছি। টেমপ্লেটটি আমরা দেখি। টেমপ্লেটে 4টি পেজ অ্যাড করা আছে, ব্লগ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস নামে। এছাড়া একটি ফুটার এবং সাইড বার দেখতে পাচ্ছি, এছাড়া সার্চ বক্স। এই জন্য আমরা এই HTML CSS এর টেমপ্লেটের কোডিংটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে মেইন ডিভ, হেডার, তারপরে আছে র্যাপার, দেন সাইডবার, দেন ফুটার। এই সব কিছুই আছে র্যাপারের ভিতরে, সাইডবার, ফুটার এবং মেইন কন্টেনার। আপনাকে প্রথমে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে ওয়ার্ডপ্রেসের। এখন আমার এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করা আছে WP01 নামে। আমরা দেখতে পাচ্ছি যে একটি বাই ডিফল্ট থিম এখানে আছে। যেহেতু আপনি নিজে নিউ একটি থিম কনভার্ট করে আপলোড করতে যাচ্ছেন, এখানে থিম অপশনে আপনার থিমটি লোড দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি দুটি থিম আছে, 2011 এবং 2010। যেহেতু আপনি নিজে থিম আপলোড করবেন কনভার্ট করে, সেহেতু আপনার কম্পিউটারে যেখানে আমরা যেহেতু অফলাইনের জন্য জ্যাম্প সার্ভার ইউজ করে থাকি, সেহেতু জ্যাম্প সার্ভারের ভিতরে htdocs নামে যে ফোল্ডারটি আছে ওটি ওপেন করবেন। সেখানে আমার WP01 নামে আমি যে ডাটাবেসটি ক্রিয়েট করেছি সেটি দেখতে পাচ্ছি। আপনার যদি অন্য কোনো নামে ডাটাবেস ক্রিয়েট করা থাকে, আপনি সেই ফোল্ডারে ওপেন করবেন। সেখানে দেখতে পাবেন যে WP কন্টেন্ট নামে একটি ফোল্ডার, সেটি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাবেন যেখানে থিমস নামে একটি ফোল্ডার আছে, থিমস ফোল্ডারটি ওপেন করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে 2011 এবং 2010 নামে দুটি বাই ডিফল্ট থিম আছে, যেটা আমরা এখানে ব্যাকএন্ড থেকে দেখতে পাচ্ছি। একটি যে 2010 এবং 2011। যেহেতু আপনি নিজে একটি থিম কনভার্ট করবেন, এখানে আপনি নিউ একটি ফোল্ডার ক্রিয়েট করবেন আপনার থিমের জন্য। আমরা টেস্ট নামে একটি ফোল্ডার ক্রিয়েট করি। এখন আপনাকে এখানে কিছু PHP ফাইল ডকুমেন্টস লিখতে হবে, যেমনটি দেখা যাচ্ছে যে 2010 থিমে এই যে sidebar.php, index.php, হেডার, ফাংশনস, ফুটার, এছাড়া আরও আছে আর্কাইভ, কমেন্টস। এসব PHP ফাইলগুলোই আপনি ইচ্ছা করলে আপনি নিজের প্রয়োজন হলে ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমাদের থিমে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের একটি হেডার, ফুটার এবং সাইডবার আছে এবং র্যাপার আছে, সেহেতু আমরা এখানে ইন্ডেক্স নামে একটি প্রথমে একটি PHP ফাইল ক্রিয়েট করি, index.php। ওয়ার্ডপ্রেসের থিমে সব কয়টি HTML ফাইলকে আপনার PHP তে কনভার্ট করতে হবে। sidebar.php এবং footer.php।
এরপর আপনি আপনার যেখানে HTML ফাইলের গুলো আছে সেখানে আপনি ইমেজ এবং style.css এই দুটো ফাইল কপি করে আপনি টেস্ট যেখানে আপনি কনভার্ট করছেন সেখানে পেস্ট করবেন। এখন আমরা এই ফাইলগুলো ওপেন করে দেখি। হেডার ইন্ডেক্স সবগুলোই এমটি। এখন আপনাকে প্রথমে index.html যেই ফাইলটা আছে সেখানে আপনার হেডার এখানে ইন্ড হয়েছে, আপনি একদম স্টার্টিং থেকে হেডার সম্পূর্ণটুকু কপি করে আপনার নিউ পিএইচপি ফাইল header.php পেস্ট করবেন। এরপর আপনি হেডারের পরে আসছে র্যাপারটুকু index.php তে র্যাপার ডিভ সম্পূর্ণ পেস্ট করবেন। এরপরে আসতেছে সাইডবার। আপনি ঠিক ফুটারের আগ পর্যন্ত সম্পূর্ণটুকুই কপি করবেন। কপি করে আপনার sidebar.php তে পেস্ট করবেন। লাস্ট আপনার HTML ট্যাগ যেখানে ক্লোজ হয়েছে এখান থেকে ফুটার সম্পূর্ণটুকুই কপি করে আপনি footer.php তে পেস্ট করবেন। যেহেতু ইন্ডেক্স থেকে আপনি হেডার সাইডবার টিপগুলো আলাদা করেছেন, তাই আপনাকে এখানে ইন্ডেক্সে পিএইচপি কোড দিয়ে পিএইচপি ফাংশনের মাধ্যমে কল করতে হবে। পিএইচপি গেট হেডার হেডার এই সেম ভাবে র্যাপারের শেষে যেহেতু আপনার সাইডবার আছে, আপনি সাইডবার এখানে কল করবেন ফাংশনের মাধ্যমে, পিএইচপি ফাংশনের মাধ্যমে পিএইচপি গেট সাইডবার। ঠিক সেম ভাবে আপনি ফুটার ফাংশনটি কল করবেন। প্রত্যেকটি ফাইল সেভ করি। এখন আমরা দেখি আমাদের থিমস এখানে রিলোড দিই। দেখা যাচ্ছে যে নিউ একটি থিম আপলোড হয়েছে এখানে, কোয়ান্টাম এক্সপ্রেস থিম, অথর নেম, থিম অফ প্র্যাকটিস, যে ডিসক্রিপশন, যে কোনো থিমে দেখতে পাবেন যে ডিসক্রিপশন, থিমের নেমস, এই অপশনটা থাকে হচ্ছে আপনার style.css এ। এখানে আপনি কমেন্টস লেখার ভিতরে স্টার্টিংয়ে থিম নেম কোয়ান্টাম এক্সপ্রেস লেখা আছে, আপনি ইচ্ছা মতো নিজের মতো করে দিতে পারেন। অথর নেম, ভার্সন, এভরিথিং এখানে দিতে পারেন। এখানে লোড দিলে তা দেখা যাবে। এখন আমরা এই থিমটা অ্যাক্টিভ করে দেখি। দেখা যাচ্ছে যে থিমে আমাদের যে সিএসএস ডিজাইন করা ছিল সেটা মিসিং হয়েছে। এর কারণ হচ্ছে আমাদের হেডারে যে সিএসএস এর যে লিঙ্কটা এখানে আমরা দিয়েছি, এখানে আমাদের পিএইচপি মাধ্যমে লিঙ্কটি কল করতে হবে। এই যে style.css এখানে নিচে দিয়ে আপনি পিএইচপি কোড দিবেন।
style sheet URL. PHP blog info style.css এভাবে লিখতে হবে আপনাকে। এখন আমরা দেখি থিমটি লোড নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটি ইমেজ ছিল, ইমেজটি লোড নেয়নি। এর কারণ হচ্ছে আপনার যেই ডিভের ভিতরে যেখানে আপনার ইমেজের সোর্স দেওয়া আছে, সেখানে আপনাকে এই ইমেজ সোর্সে আপনার এখানে পিএইচপির কোড দিয়ে কল করতে হবে, মানে লিঙ্ক দিতে হবে। দেখতে পাচ্ছেন ইমেজ সোর্সের ভিতরে পিএইচপি ব্লগ ইনফো টেমপ্লেট ইউআরএল। এভাবে আপনাকে কোডটি লিখতে হবে, দেন একটি স্ল্যাশ দিতে হবে। দেখতে পাচ্ছি যে টেমপ্লেটে ইমেজটি লোড নিয়েছে। এরপর আপনাকে আস্তে আস্তে প্রত্যেক থিমের প্রত্যেকটি কন্টেন্টই ডাইনামিক করতে হবে। সাইড বার, তারপরে মেনু। এখানে আমরা পেজে ক্লিক করে দেখি যে এখানে ইরর আসছে। কারণ হচ্ছে আপনার পেজটি লোড নেয়নি। আপনার এখানে অ্যাবাউট আস নামে একটি পিএইচপি ফাইল টেক্সট এখানে ক্রিয়েট করতে হবে, তাহলে আপনার পিএইচপির ফাইলটি লোড নিবে। এখানে অ্যাবাউট আসে ক্লিক করলে আসবে। এছাড়া আপনাকে এর জন্য মেনু ডাইনামিক করতে হবে। এখন আমরা এখানে দেখি যে মেনু নামে এখানে একটি অপশন থাকে, সেটি নেই, কারণ আপনার থিমে মেনু কোনো ডাইনামিক কোড দেওয়া নেই। এছাড়া এখানে আমরা উইজেটস দেখতে পাচ্ছি যে এখানে সাইড বার পাচ্ছে না। এর কারণ হচ্ছে আপনার এখানে থিমে সাইড বার আসছে, যেটা এখানে সাইড বারটি ডাইনামিক করে দিতে হবে পিএইচপির মাধ্যমে। তাহলে আপনার এই থিমটির সাইড বার, তারপরে মেনু, আপনি সব কিছু এই ব্যাকএন্ড থেকে, ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করতে পারবেন। এটি নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে মেনু ডাইনামিক করা যায়, সাইড বার এবং পেজ কিভাবে লোড বা ডাইনামিক করতে হয়। নেক্সট পার্টে আমরা দেখব।